আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ইসলাম, আমাদের দিন কি? তো আমাদের ইসলাম এবং আমাদের দিন অন্যের হচ্ছে কল্যাণ কামনা করাই হলো আমাদের দিন। তো এটা নিয়ে একটা আ অনেক হাদিসই আছে। তো আমি যেটা পড়েছি সেটাই আমি আজকে বলবো আপনাদের। সেটা হচ্ছে বিশ্ব মানবতার ভ্রাতৃত্বে বাণী বাহক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদিনু নাসিহা অর্থাৎ দিন হচ্ছে শুধুমাত্র কল্যাণ কামনা। এটা মুসলিম বুখারী শরীফে আছে। উল্লেখিত কথাটির গুরুত্ব বোঝানোর জন্য তিনি উক্ত কথাটির ৩ বার উচ্চারণ করেছেন। সাহাবীগণের কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে অপরের কল্যাণ কামনা লক্ষ্যে শপথ গ্রহণ করেছেন। মানুষের স্বভাব হলো সে কখনো নিজের অকল্যাণ বা ক্ষতি কামনা করে না। নিজের জন্য উৎকৃষ্ট জিনিস পছন্দ করে এবং নিজের জন্য যতটুকু সম্ভব সুযোগ সুবিধা গ্রহণ ও মঙ্গল বিধানে তৎপর থাকে। নিজের অধিকার বুঝে নেওয়ার ক্ষেত্রে সামান্য ক্ষতিও সে স্বীকার করতে প্রস্তুত থাকে না। নিজের কল্যাণে অর্থ ব্যয় কার্পণ্য করে না। নিজের সম্মানের ব্যাপারে থাকে সচেতন। নিজের ক্ষতির কথা কল্পনাও করে না এবং নিজের সুযোগ সুবিধা গ্রহণের সর্বচেষ্টা করে। যেমন আমরা আমাদের নিজেরাই এগুলা করে থাকি। তো দেখা যাচ্ছে যে এটা আমার থেকে উদাহরণ দিলাম। তো অনেকেই আছে যারা নিজেকে নিয়ে বেশি চিন্তা করে। তো আমাদের ইসলাম বলে অন্যের কল্যাণ কামনাই হলো দিন। তো অন্যের কল্যাণ কামনার অর্থ হচ্ছে মানুষের নিজের জন্য যা কিছু উত্তম মনে করবে অন্যের ক্ষেত্রেও তাই মনে করবে। নিজে যেমন অপমানিত হতে চায় না, অন্যকেও সে অপমান করবে না বা অপমানিত হতে দেখলে তার পাশে গিয়ে দাঁড়াবে। মানবতার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এ কারণেই বলেছেন যে মহান সত্তার হাতে আমার প্রাণ নিবদ্ধ। তার শপথ, কোনো বান্দা ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যে পর্যন্ত সে নিজের জন্যে যা পছন্দ করবে তা অন্যের ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। এটা বুখারী শরীফে আছে। উন্নত চরিত্রের মানুষের গুণ বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে। সে আপন ভাইয়ের কল্যাণ কামনা করে। সে উপস্থিত থাক বা অনুপস্থিত থাক। তো এটাই ছিল আজকে আমার বলার, যে সবসময় নিজের যেটা পছন্দ করব, নিজের যেটা ভালো লাগবে, নিজের জন্য আল্লাহর কাছে যেটা চাবো সেটা অন্যের জন্য চাবো। যাতে দেখা যাক যে কোনো ধরনের সমস্যা না হয়। তো আশা করি গল্পটা ভালো লাগবে। সবাই আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তো অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।